হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করছি 36 সাইজ ব্রা কাট ব্লাউজ, অর্থাৎ যেটাকে বোম্বে কাট বলি আমরা। সেটাই আজকে আমি কিভাবে ড্রয়িং এবং কাটিং করবেন সমস্তটাই কিন্তু সামনের অংশে আমি দেখাবো। তো দেখুন বন্ধুরা, ব্লাউজ কিন্তু খুবই সহজ। ব্লাউজ কিন্তু আমাদের অনেকেই কিন্তু আমরা ফর্মা দিয়ে কাটিং করি। তো ফর্মা দিয়ে কাটিং করলে কি হয়, আমরা যখন বোটনেক ব্লাউজ কাটিং করব তখন তো আর একটা ফর্মাতে হয় না, তখন আমাদের ফর্মা কিন্তু পাল্টাতে হয়। তো তার জন্য আমাদের কিন্তু সব রকম শিখে রাখা ভালো। তো সেই জন্য বলবো আমি, ডিপ গলার ক্ষেত্রে আমাদের কিভাবে কাটিং করতে হয়, বোটনেকের ক্ষেত্রে কিভাবে কাটিং করতে হয়, সমস্তটাই কিন্তু আমাদের শিখতে হয়। তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও দেওয়া রয়েছে সব রকম সাইজের জন্য, এবং কিভাবে বোটনেকের জন্য কততে আমাদের কাটিং করতে হবে, কিভাবে মাপগুলো নিতে হবে, সমস্ত কিন্তু বুঝিয়ে দেওয়া আছে মেজারমেন্ট অনুযায়ী। তো আপনারা ওখানে দেখে নিতে পারেন। তো এবার দেখুন, এখানে আমি বম্বে কাট বা ব্রা কাট ব্লাউজ কাটিং করতে গেলে তো আমি একদম সহজ পদ্ধতিটাই কিন্তু আজকে এখানে দেখাবো। তো এর আগেও কিন্তু আমার কিছু ভিডিও দেওয়া রয়েছে, প্রচুর কিন্তু দেওয়া রয়েছে। তো তবুও আজকে আমি আর একবার দেখাচ্ছি। তো এখানে 36 সাইজের জন্য আমি দেখাবো। তো এর আগে আমাকে এক দিদিভাই 42 সাইজের জন্য দেখাতে বলেছিলেন, তো আমি 42 সাইজের জন্য কিন্তু দেখিয়েছি। তো সমস্ত সাইজে কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, ওখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন। তো আজকে আমি 36 সাইজের জন্য কাটিং করছি। তো এটা কিন্তু পারফেক্ট মাপ, একদম আমার কাস্টমারেরই মাপ। তো আমি এখানে পেপারের মধ্যে ড্রয়িং এবং কাটিং করে দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন বন্ধুরা, এখানে ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের সবার প্রথমে কিন্তু লম্বার মাপটা নিতে হয়। তো লম্বার মাপ আমরা কিভাবে নেব, লম্বার মাপটা কিন্তু আমাদের হাইট অনুযায়ী লম্বার মাপ নিতে হবে। যে কোনো সাইজের কিন্তু লম্বা আমাদের কিভাবে নেব, যে কোনো সাইজের জন্য 30 হোক, 32 হোক, 34 হোক, 38, আর যে কোনো 40 সাইজ, 42 সাইজ, আমরা কিন্তু কাস্টমারের হাইটটা কতটা আছে সেই অনুযায়ী কিন্তু নিতে হবে। তো সব সাইজের ক্ষেত্রে কিন্তু একই মাপ আসে না, কারো 14 ইঞ্চি ফিটিংস থাকে, কারো 15 ইঞ্চি ফিটিংস থাকে। তার সাথে কিন্তু আমাদের অবশ্যই সামনের জন্য 1.5 ইঞ্চি নিতে হবে, আর পেছনের জন্য কিন্তু 1 ইঞ্চি প্লাস করতেই হবে। এটা কিন্তু সবসময় আমাদের মাথায় রেখে কাটিং করতে হবে। এবার দেখুন, আমাদের যখন আমরা হুপের ঘর বা হুপ ঘাট করব, তখন আমাদের কি করতে হবে, যদি আমরা পেছনের জন্য হুপ বা হুপের ঘর করে থাকি, তাহলে কিন্তু আমাদের পেছনের জন্য 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে। যদি আমরা সামনের জন্য হুপ আর হুপের ঘর করি, তাহলে কিন্তু আমাদের সামনে 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে। এই সবগুলো টুকিটাকি টিপসগুলো কিন্তু মাথায় রেখে আমাদের কাটিং করতে হয়। তো এগুলো আমি সব ভিডিওতে বলে থাকি না, তো কিছু কিছু ভিডিওতে আমার বলাও আছে। তো আমি কিন্তু অবশ্যই এখানে দেখাই না, আবার অনেক সময় বলেও দিই যে আপনারা 1/2 ইঞ্চি বেশি নিয়ে কাটিং করবেন। তো এখানে কিন্তু আমি 1/2 ইঞ্চিটা নিয়ে দেখিয়ে কাটিং করছি। তো এখানে আমার লম্বার মাপ আছে 14 ইঞ্চি, তার সাথে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, এখানে 15 ইঞ্চি। তো 36 সাইজের জন্য এখানে আমি 15 ইঞ্চি, কারোর আসে 15 ইঞ্চি, কারোর আসে 15.5 ইঞ্চি। তো যার যেটাই আসবে সেটার সঙ্গে 1 ইঞ্চি প্লাস করবে পেছনের জন্য, আর সামনের জন্য 1.5 ইঞ্চি প্লাস করবেন, তাহলে কিন্তু আমাদের পারফেক্টভাবে কিন্তু মাপটা এসে যাবে। তাহলে এখানে আমি কিন্তু ব্যাক পার্ট কাটিং করে দেখাচ্ছি না, এখানে শুধু আমি ফ্রন্ট পার্ট কাটিং করে দেখাচ্ছি। তো তাহলে এখানে আমাদের 15 ইঞ্চি আমি নিয়ে নিলাম। তো 15 ইঞ্চি, 15.5 ইঞ্চি আমি এখানে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। এটা আমি 36 সাইজের জন্য দেখাচ্ছি। এরপর দেখুন, এখান থেকে নিতে হবে আমাদের শোল্ডারের মাপ। তো শোল্ডারের মাপ আমরা কিভাবে নেব, দেখুন আমাদের ছাতির মাপ, আমাদের পেছনের গলার ডিপ আমাদের কতটা রাখতে চাইছি সেই অনুযায়ী কিন্তু আমাদের পুরটাকে ভেঙে নিতে হয়। ধরুন আমাদের পুর আছে 14 ইঞ্চি, 14কে আমাদের ডবল করলে কত হয়, 14 হাফ করলে কত হয় আমাদের 7 ইঞ্চি। এবার 7 ইঞ্চি থেকে কিন্তু আমাদের 2 সুত করে কিন্তু কমতে থাকে আমাদের পিছনের গলার ডিপ অনুযায়ী। তো আমার পুর ভাঙা নিয়মটা কিন্তু চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে, ওখানে গিয়ে কিন্তু আপনারা দেখে নেবেন, তাহলে কিন্তু ব্লাউজ কাটিং করা খুবই সহজ হয়ে যাবে। ব্লাউজ কাটিং করতে গেলেই কিন্তু আমাদের পুর ভাঙা নিয়মটা অবশ্যই জানতে হবে। তো আমি এখানে 36 সাইজের জন্য পুর ভেঙে নিচ্ছি, আমার পেছনের ডিপ গলা হচ্ছে। তো তার জন্য এখানে আমি 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি পুটের মাপ, আর এখান থেকে আরমোলের মাপটা আমি নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। অর্থাৎ আমাদের শোল্ডারের মাপ যা থাকবে, আমাদের নিচে আরমোলের মাপটা 1/2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। এটা যে কোনো সাইজের জন্য আপনারা করে নিতে পারেন। এবার দেখুন, এখান থেকে আমাদের নিতে হবে, যেখানে আরমোলের মাপ শেষ হয় সেখান থেকে আমাদের শুরু হয়ে যায় ছাতির মাপ। তাহলে ছাতি আছে আমার 36কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 9 ইঞ্চি। এবার দেখুন, এখানে 9 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব,
আরও আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নেব। এটা কিন্তু আমি যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নেবেন, পরে কখনো আমাদের লুজ করতে প্রয়োজন পড়বে। এবার আমাদের দেখুন এখান থেকে দুটো পয়েন্টকে ঠিক যেমন মার্জিন করেছি এই মার্জিন বরাবর করে কিন্তু আমাদের লাইনটা টেনে নিতে হবে। এবার দেখুন ছাতি আর কোমরের লাইনটা কিন্তু আমি মিলিয়ে রেখে দিচ্ছি। যখন আমাদের ফিটিংস করব তখন কিন্তু আমরা ফিটিংস বরাবর আমাদের কোমরের মাপ অনুযায়ী ফিটিংস করে নেব। তাহলে এখানে আমাদের মাপ আর ছাতির মাপ আর কোমরের মাপটা কিন্তু আমাদের 1.5 ইঞ্চি করে ছাতি এবং কোমরের লাইনটা মিলিয়ে রেখে দিলাম। এবার দেখুন চলে আসবো আমাদের গলার সাইডে। গলার চওড়া আমাদের কতটা নিতে হবে। তো দেখুন ডিপ গলার ক্ষেত্রে আমরা 2 ইঞ্চি গলার ডিপটা রাখবো, 2 ইঞ্চি রাখলাম। আর এখান থেকে আমাদের যা গলার লম্বা থাকবে তার সাথে অবশ্যই 1/2 ইঞ্চি বেশি নিয়ে আমাদের কাটিং করতে হবে। তাহলে আমাদের এখানে 6 ইঞ্চি আমাদের রেডি থাকবে। এখানে আমি 1/2 ইঞ্চি বাড়ে 6.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো আপনারা কাস্টমারের মাপ অনুযায়ী যেমনটাই বলবেন সেইভাবেই কিন্তু আপনাদের মাপটা নিতে হবে। তাহলে এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে 2.5 ইঞ্চি। এখান থেকে যে 2.5 ইঞ্চি নিলাম আর উপরে যে 2 ইঞ্চি নিয়েছি, এই দুটো পয়েন্টকে আমাদের ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। তো এখানে দেখুন আমি মিলিয়ে দিয়েছি। এখানে একটা সামনের জন্য রাউন্ড একটা শেপ দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম। এবার দেখুন এরপর আমাদের নিতে হবে আরমোলের সাইডে, আরমোলের যে শেপটা হয় এখানে আমাদের শেপটা নিতে হবে। তো শেপটা আপনারা এখান থেকে মিডিল অংশ বের করে নেবেন। ঠিক আরমোলের মিডিলটা ঠিক যেখানে আসবে সেখান থেকে একটা পয়েন্ট করে নেবেন। আর এই কোণ থেকে কিন্তু 1 ইঞ্চি 2 সুত নিলেই কিন্তু সামনের জন্য হয়ে যায়। তো 1 ইঞ্চি 2 সুত নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন ঠিক এইভাবে আলতো হাতে আমাদের এইভাবে করে রাউন্ডটা মিলিয়ে দিতে হবে। তো মিলিয়ে দিলাম। এবার দেখুন এখান থেকে আমাদের যখন খুব ডিপ গলা করতে চাইবো, যখন আমার 11 ইঞ্চি 12 ইঞ্চি যখন ডিপ গলা হবে, তখন আমাদের একটা জিনিস করতে হবে কি, এখানে আমাদের শেপটা ঠিক এই সাইড থেকে কিন্তু 1/2 ইঞ্চি এই সাইডে ডাউন দিতে হবে। তো দেখুন আমি কিভাবে ডাউনটা দিচ্ছি, ঠিক একটু উল্টো করে। যখন আমরা বোট নেকের ক্ষেত্রে এইভাবে সোজা করে দিই, এটা কিন্তু উল্টো করে আমাদের ডিপ গলার ক্ষেত্রে শেপটা দিতে হবে, তবে কিন্তু আমাদের ফিনিশিংটা সুন্দর আসে। তো এটা আপনাদের কিন্তু করে নিতে হবে। তো যেভাবে দেখাচ্ছি এইভাবে করলে কিন্তু আপনাদের ব্লাউজ কিন্তু সুন্দর ফিটিংস হবে। তো দেখুন এখানে সমস্ত মাপটা নেওয়া হয়ে গেছে। এবার দেখুন আমি কিন্তু অনেক রকমভাবেই ব্লাউজ কাটিং করি। তো এখানে আরেকটা প্রসেস দেখাচ্ছি। দেখুন এখান থেকে আমাদের পয়েন্টের মাপ যার যা হবে তার সাথে কিন্তু 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি প্লাস করবেন। তাহলে কী হবে, একসাথে বেল্টের অংশ বেরিয়ে আসবে। আর আপনারা এভাবে যদি না নিতে পারেন তাহলে নিচের দিক থেকে কিন্তু 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি এভাবেও কিন্তু নিয়ে নিতে পারেন। তো আপনাদের যেটা সুবিধা মনে হবে সেটাই কিন্তু নিয়ে নিতে পারেন। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি নিচের দিক থেকে কীভাবে 3 ইঞ্চি নিয়ে বা 3.5 ইঞ্চি নিয়ে আমাদের বেল্টের অংশ বের করতে হয়, সেটা কিন্তু দেখিয়েছি। আজকের আমি দেখাবো উপর থেকে কিভাবে আমাদের পয়েন্টের মাপ অনুযায়ী 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি নিয়ে কিভাবে আমাদের বেল্টের অংশ বের করতে হয় সেটাই দেখাবো। তো দেখুন এখান থেকে আমাদের পয়েন্টের মাপ আছে 10 ইঞ্চি। তাহলে 10-এর সঙ্গে আমাদের কত নেব, 10-এর সঙ্গে আমাদের এখানে ধরে নিন আমি 2.5 ইঞ্চি নিচ্ছি। 2.5 ইঞ্চি 10-এর সঙ্গে 2.5 ইঞ্চি বেশি নিয়ে আমি কাটিংটা করছি। তাহলে এখানে আমাদের কী হবে, বেল্টের অংশটা কিন্তু বেরিয়ে আসবে। তো দেখুন এখানে আমাদের যা মাপ এসছে 2.5 ইঞ্চি বেশি নিয়ে ঠিক এই পজিশানে আমি একটা মার্ক করে দিলাম। পুরো লাইনটা কিন্তু সমান করে টেনে দিলাম। এটা আমাদের বেরিয়ে গেল বেল্টের অংশ। ঠিক আছে, এরপর আমাদের নিতে হবে খাপের মাপ। তো খাপের মাপগুলো কিভাবে নিচ্ছি দেখুন। তো দেখুন বন্ধুরা, খাপের অংশ বের করার জন্য আমাদের কিভাবে মাপটা নিতে হবে। তো এটা খুব সহজ পদ্ধতি। দেখুন এখানে আমাদের ফিটিংস লাইন পর্যন্ত মাপটা কতটা আসছে, এটাকে আমরা 3 ভাগ করব। তো দেখুন এখানে আমাদের 9 ইঞ্চি 3 সুদ আসছে। তাহলে এটাকে আমাদের 3 ভাগ করলে কত হয়, ঠিক 3 ভাগের 2 ভাগ কিন্তু আমরা নিয়ে নেবো। এখানে 3 ভাগের 2 ভাগ নিয়ে নেবো এখান পর্যন্ত আমাদের পয়েন্ট খাপের মাপের জন্য। তো খাপের মাপের জন্য দেখুন এখানে নিয়ে নিলাম 2 ভাগ, আর পড়ে থাকলো আমাদের এসপাটের জন্য কিন্তু 1 ভাগ। ঠিক এইভাবে করে কিন্তু আমরা নিয়ে নেব। তাহলে এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের ফিটিংস লাইন পর্যন্ত যা মাপ আসবে, এখানে আমাদের ফিটিংস লাইন পর্যন্ত মাপটাকে 3টে ভাগ করে নেব। 3টে ভাগে 2 ভাগ থাকবে আমাদের কাটুরির অংশ, অর্থাৎ আমাদের যে এখানে যে খাপের অংশটা হয় সেই মাপটার জন্য আমরা 2 ভাগ নিয়ে নেব। আর 1 ভাগটা কিন্তু আমাদের এখানে থাকবে এসপাটের জন্য। আশা করি বুঝতে পেরেছি। এবার দেখুন এখান থেকে নিয়ে নেব, এই সাইড থেকে নিয়ে নেব 3 ইঞ্চি। তো এই সাইড থেকে নিয়ে নিলাম 3 ইঞ্চি, এই সাইড থেকেও কিন্তু নিয়ে নেব 3 ইঞ্চি। ঠিক এই সোজা দাগটা থেকে নিয়ে নেব আমরা 3 ইঞ্চি। তো 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম।
আর এই যে সোজা দাগটা গেছে এখান থেকে আমাদের হাফ ইঞ্চিটা একটা শেপ দিতে হবে। এটা কিন্তু কম্পালসারি যে কোনো সাইজের জন্য কিন্তু আমাদের দিয়ে নিতে হবে। তো এই যে দিয়ে দিলাম। আর এখান থেকে আমাদের এই মিডিল পয়েন্টের একটা মাপ নিতে হবে। তো দেখুন এখানে 6 ইঞ্চি 3 সুত আসছে। তো এই 6 ইঞ্চি 3 সুতের আমাদের ঠিক এখানে একটা মিডিল পয়েন্ট নিয়ে নিতে হবে। তো মিডিল পয়েন্টটা ঠিক আমি এখানে পেয়েছি। আর এখান থেকে নিয়ে নিতে হবে আমাদের, এখান থেকে নিয়ে নিতে হবে 2.5 ইঞ্চি। এই সাইডে 3 ইঞ্চি, এই সাইডে 3 ইঞ্চি, দু সাইডের মাপ যা থাকবে মাঝখানের অংশ হাফ ইঞ্চি কম থাকবে। এটা কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু কম্পালসারি। তো আমি সূত্র অনুযায়ী দেখাচ্ছি বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু শিখে নিতে পারবেন। এবার দেখুন এখানে আমাদের রাউন্ড আকারে কিন্তু এই শেপটাকে দিয়ে নিতে হবে। দেখুন এই যে রাউন্ড আকারে আমাদের এই শেপটা তুলে দিতে হবে। এবার দেখুন এখান থেকে নিতে হবে আমাদের যে কোনো সাইজের জন্য 1 ইঞ্চি, এটা কিন্তু কম্পালসারি। আর এখান থেকে যে কোনো সাইজের জন্য কিন্তু 2.5 ইঞ্চি, এটাও আমাদের কম্পালসারি। এবার দেখুন এই 3টে পয়েন্টকে আমাদের এখানে মিলিয়ে দিতে হবে। তো এখান থেকে নিয়েছি যে 1 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চির সাথে এই এখানে 2.5 ইঞ্চি, আর এখানে যে এই 3টে পয়েন্টকে দেখুন আমি মিলিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা আমার কেমনভাবে খাপের অংশটা সুন্দরভাবে কিন্তু বেরিয়ে গেছে। এখানে আমাদের খাপের অংশটা কিন্তু একদম পারফেক্টভাবে বেরিয়ে গেছে। তো এখানে দেখুন 2.5 ইঞ্চি যে কোনো সাইজের জন্য, এখানে 1 ইঞ্চিটা যে কোনো সাইজের জন্য কম্পালসারি। তো এখান থেকে দেখুন পয়েন্টের মাপ যা থাকবে তার সাথে 2.5 ইঞ্চি, তাহলে আমি এখানে পয়েন্টের মাপ 10 ছিল, তার সাথে 2.5 ইঞ্চি নিলে হয় আমার 12.5 ইঞ্চি। তো দেখুন এখানে আমাদের 12.5তে আমাদের পয়েন্টের বেল্টের মাপ নিয়ে নিয়েছি, তারপর থেকে কিন্তু আমাদের খাপের মাপটা নিয়েছি। এখানে বন্ধুরা আমি খুব সহজ পদ্ধতিটাই দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম না সমস্যা হয়। তো এখানে 12.5তে আমাদের নিয়েছি বেল্টের অংশ। তো আপনাদের পয়েন্ট যা থাকবে তার সাথে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি, হেভি চেস্ট হলে তখন আপনারা 3 ইঞ্চি নিয়ে নিতে পারেন। তাহলে কী হবে, বেল্টের অংশটা একসাথে বেরিয়ে আসবে। আশা করি বোঝাতে পেরেছি। এখানে আমি 36 সাইজের জন্য কিন্তু দেখিয়েছি, বোঝাতে পেরেছি। এবার দেখুন এখানে কিন্তু আমাদের একসাথে সমস্ত খাপের অংশ বেরিয়ে গেছে। এবার আমাদের এই পার্টটা আর এই পার্টটা কিন্তু আমাদের বাড়াতে হবে, ঠিক আছে। এস পার্টটা যেমন আছে আমরা নিয়ে নেব, বেল পার্টটা কিন্তু আমাদের নিচের দিকে 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। যেহেতু দেখুন এখানে আমাদের হাফ ইঞ্চি সেলাই চলে যাবে আর নিচের দিকে আমাদের সেলাই চলে যাবে। তো এখান থেকে তার জন্য কিন্তু আমাদের 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তাহলে কি করতে হবে, ঠিক এখান থেকে আমাদের 1 ইঞ্চি নিয়ে নিতে হবে, ঠিক নিচের দিক থেকে, ঠিক আমাদের নিচের দিক থেকে আমাদের 1 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো এভাবে করে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য, ঠিক প্রসেস কিন্তু একটাই, আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু এই সূত্রগুলো মনে রাখলেই কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য পেরে যাবেন। তো এই যে 1 ইঞ্চিটা আমাদের বেল্টের জন্য বাড়িয়ে নিতে হবে। কেন বাড়াচ্ছি, আমাদের উপরে আর নিচে যে সেলাই হবে তার জন্য কিন্তু কাপড়ের মাপটা নিলাম। তো দেখুন এখানে একদম পারফেক্টভাবে কিন্তু আমার সামনের অংশটা বেরিয়ে গেছে। এবার আমি কাটিং করে দেখাচ্ছি। তো এর আগের ভিডিওতে আমি অনেকবার কাটিং করে দেখিয়েছি, তো আজকের আমি কাটিং করে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা এখানে একবার ড্রয়িংটা বুঝে নিন। এখানে আমি যেখানে যা যা মাপগুলো দিয়েছি সেখানে কিন্তু মাপগুলো সব বসিয়ে দিয়েছি। তো দেখুন এখানে 36 সাইজের জন্য তো 4 লং 36, 9 ইঞ্চি নিয়েছি, 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর দেখুন হাফ ইঞ্চি আমাদের এক্সট্রা নিতে হবে, কারণ এখানে হুপ আর হুপের ঘরের জন্য। তো হাফ ইঞ্চিটা আমি কিন্তু নিয়ে নিয়েছি। তো আমি এই সাইড থেকেও আপনারা নিয়ে নিতে পারেন, আগে থেকে নিয়ে নিতে পারেন, বা একেবারে বেশি করেও কিন্তু নিয়ে নিতে পারেন। তো এভাবে করেই কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য হাফ ইঞ্চি অবশ্যই এক্সট্রা নিয়ে নেবেন। তো এখানে দেখুন হাফ ইঞ্চি আমাদের নিয়ে শেপটা দিতে হবে। আর এখানে দেখুন বেল পার্টের জন্য আমাদের কিন্তু পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমাদের এখান থেকে নিয়েছি, এই সাইডে নিয়েছি 3 ইঞ্চি, এটাও নিয়েছি 3 ইঞ্চি, আর মাঝখানে নিয়েছি আমি 2.5 ইঞ্চি। আশা করি আপনাদের ড্রয়িংটা বুঝতে কোনো রকম সমস্যা হবে না। তো এবার দেখুন এখান থেকে আমাদের কাটিংটা করে নিতে হবে। তো আমি কাটিংটা করে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা এখানে আমার কিন্তু এটা বাড়াতে হবে। তো এই দুটো পার্ট কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হবে। তো কিভাবে বাড়াচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন। তো দেখুন বন্ধুরা এখানে আমাদের যেমনটাই আছে কিন্তু এইভাবে বসিয়ে কিন্তু আমাদের ছাপটা তুলে নিতে হবে। তো এভাবে আমাদের বসিয়ে দিতে হবে। তো অবশ্যই আমাদের ডবল পেপারে বা ডবল কাপড়ের মধ্যে কিন্তু এরকমভাবে কোনাকুনি মতো বসিয়ে কিন্তু আমাদের শেপটা তুলে নিতে হবে, ছাপটা ঠিক তুলে নিতে হবে।
তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার ছাপটা সম্পূর্ণ তোলা হয়ে গেছে। তো যেমনটাই ছিল তেমনভাবেই কিন্তু আমার তোলা হয়ে গেছে। এবার দেখুন এখানে আমাদের 1/2 ইঞ্চি করে বাড়াতে হবে। তো কীভাবে বাড়াচ্ছি দেখুন। তো আমাদের এই সাইড থেকে নিতে হবে 1/2 ইঞ্চি। তো যে কোনো সাইড থেকে, এই সাইড থেকে নিয়ে নেব 1/2 ইঞ্চি। এটা কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু আমাদের এইভাবে করে কিন্তু বাড়াতে হবে। তো এই সাইড থেকে নিয়ে নেব 1/2 ইঞ্চি, এই সাইড থেকেও কিন্তু নিয়ে নিতে হবে 1/2 ইঞ্চি। তো এটা আমাদের রাউন্ড আকারে কিন্তু নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো যেমন রাউন্ড আছে এই রাউন্ড আকারেই কিন্তু নিয়ে নিতে হবে। এবার দেখুন নিচের দিক থেকে আমাদের নিতে হবে, এটা যেহেতু আমাদের 36 সাইজ, একটু হেভি সাইজ, তার জন্য কিন্তু আমাদের নিয়ে নিতে হবে 1 ইঞ্চি 2 সুত। তো 1 ইঞ্চি 2 সুত ঠিক এই সাইড থেকে নিয়ে নেব। তো আপনাদের চেস্টের সাইজ যদি ভারী হয়ে থাকে আপনারা 3 সুত নিতে পারেন, কি 1.5 ইঞ্চিও কিন্তু নিয়ে নিতে পারেন। হেভি সাইজের জন্য কিন্তু আপনারা চেস্ট অনুযায়ী কিন্তু একটু নিয়ে নিতে পারেন। তো এখানে মিডিয়াম সাইজের জন্য কিন্তু 1 ইঞ্চি 2 সুত মতো নিয়ে নিচ্ছি আমি। এবার দেখুন এই সাইড থেকেও কিন্তু নিয়ে নিতে হবে আমাদের 1 ইঞ্চি 2 সুত। তো এখানে যেমন আছে দেখুন 1 ইঞ্চি 2 সুত, ঠিক যেমনটা শেপ আছে আমাদের রাউন্ড আকারে এইভাবে করে কিন্তু নিতে হবে। আর নিচের দিক থেকেও কিন্তু আমাদের নিতে হবে 1/2 ইঞ্চি। এটা কিন্তু কম্পালসারি, যে কোনো সাইজের জন্য 1/2 ইঞ্চি। তো আমাদের সমস্ত মাপগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে। এবার দেখুন এখান থেকে নিতে হবে আমাদের, এখান থেকে ঠিক স্কেল দিয়ে কিন্তু আমাদের এই ছাপটাকে ঠিক এইভাবে, এই দুটো পয়েন্টকে ঠিক এইভাবে করে মিলিয়ে দিতে হবে। দিলাম, আর এখান থেকে এটা আমাদের হাতের সাহায্যে কিন্তু রাউন্ড আকারে কিন্তু শেপটা দিয়ে নিয়ে আসতে হবে। তো দেখুন যেভাবে আমি দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে করে কিন্তু এই 1 ইঞ্চি 2 সুত যেখানে নিয়েছি এখান পর্যন্ত মিলিয়ে দিতে হবে। আর এখানে আমাদের দেখুন নিচের দিক থেকেও কিন্তু এই যে 1/2 ইঞ্চিটা নিয়েছি, এই 1/2 ইঞ্চির সাথে কিন্তু ঠিক এইভাবে করেই কিন্তু আমাদের মিলিয়ে নিতে হবে এইখান পর্যন্ত। তো দেখুন এভাবে করে নিলেই কিন্তু আমাদের খাপের অংশটা কিন্তু বেড়ে গেল। এটা কিন্তু 36 সাইজের জন্য কিন্তু একদম পারফেক্ট। ঠিক আছে, তো এখন আমাদের এটা কাটিং করে নিতে হবে। তারপরেই আমাদের নিতে হবে টেকিং পার্ট কীভাবে বাড়াতে হয়। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার পারফেক্টভাবে কিন্তু 36 সাইজের জন্য কিন্তু এখানে যে কাটরির অংশটা একদম বেরিয়ে গেছে। এবার আমাদের এই পার্ট অনুযায়ী কিন্তু আমাদের টেকিং পার্টটাকে বের করতে হবে। তো আমাদের এর মাপটা নিয়ে নিতে হবে। তো দেখুন এখান থেকে আমাদের ঠিক ফিতেটাকে বসিয়ে আমাদের ঠিক এইভাবে করে রাউন্ড আকারে কিন্তু যেমনটা আছে সেইভাবে করে কিন্তু আমাদের মাপটা এভাবে নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে 8 ইঞ্চি 3 সুত মতো আসছে। তো আবারও আমাদের দেখে নিতে হবে ঠিকঠাক আসছে কি না। তো দেখুন এখানে আমাদের ফিতেটাকে ঠিক বসিয়ে দেবো ঠিক মিডিলে, ঠিক ধার থেকে, দেখুন ধার থেকে বসিয়ে আমাদের ঠিক এইভাবে করে কিন্তু একদম গা বরাবর আমাদের যেমনটাই আছে সেই মতো করেই কিন্তু আমাদের মাপটা নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু 9.25 ইঞ্চি মতো আসছে, 9.25 ইঞ্চি মতো আসছে। তো 9.25 ইঞ্চি মতো কিন্তু আমাদের লম্বা কাপড় একটা নিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে 9 ইঞ্চি হতে 2 সুত কম, ঠিক আমাদের এই পর্যন্ত কিন্তু মাপটা এসেছে। তো এই মাপটা আমাদের সমান করে নিতে হবে। তো দেখুন এখান থেকে আমাদের লাইনটা ঠিক এভাবে সমান করে নেব। এবার দেখুন আমাদের এই সাইড থেকে কত নিতে হবে। তো আমাদের এখানে কতটা করে নিয়েছি সেই বরাবর করে সেই রকম কিন্তু মাপটা নিতে হবে। তো আমাদের এখান থেকে নিয়েছিলাম 3 ইঞ্চি, এখানে কিন্তু কোনো রকম সেলাই মার্জিন যোগ করা নেই, তাহলে সেলাই মার্জিনটা নিতে হবে। তো এখানে আমাদের 3 ইঞ্চি করে নিয়েছি, তো 1/2 ইঞ্চি আমাদের সেলাই মার্জিনের জন্য নিয়ে নিতে হবে। তাহলে 1/2 ইঞ্চি নিলে কত হয় 3.5 ইঞ্চি। তাহলে ঠিক এখান থেকে নিয়ে নেব 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট, আর এখান থেকেও কিন্তু নিয়ে নিতে হবে আমাদের 3.5 ইঞ্চি একটা পয়েন্ট। তো ঠিক লাইনটাকে ঠিক এইভাবে করে নেওয়ার পর দেখুন আমাদের স্ট্রেট লাইন টেনে দিতে হবে। তো স্কেল দিয়ে কিন্তু আমাদের একটা লাইন সমান করে টেনে দিতে হবে। তো এই যে 3.5 ইঞ্চিটা আমাদের নিয়ে নিলাম। এবার দেখুন এই সাইড থেকে আমাদের ঠিক এই সাইড থেকে আমাদের নিয়েছিলাম কত 1 ইঞ্চি 2 সুত, দু সাইড থেকে নিয়েছি 1 ইঞ্চি 2 সুত করে কিন্তু আমরা নিয়েছি। ঠিক আছে, এবার দেখুন এই যে 9.25 ইঞ্চি ঠিক মিডিল বের করে নিতে হবে। তো 9.25 ইঞ্চি ঠিক আমাদের এই যে যেখানেই ফিতেটা আছে ঠিক এই বরাবর করেই কিন্তু আমাদের মিডিল অংশটা বের করে নেব। তো দেখুন এখানে মিডিল অংশটা কোথায় আসছে, ঠিক এই পজিশানে কিন্তু আমার মিডিল অংশটা আসছে। তো মিডিল অংশ থেকে ঠিক আমাদের এই রকম স্ট্রেট একটা লাইন টেনে দেব। তো দেখুন এই যে স্ট্রেট লাইন টেনে দিয়েছি। আর আমাদের এই যে শেপ দেওয়ার জন্য দেখুন এখান থেকে আমরা 1/2 ইঞ্চি করে নিয়েছিলাম, এই যে 1/2 ইঞ্চিটা ঠিক আমাদের এই সাইডেও নিতে পারি, এই লাইনের এ সাইড থেকেও নিতে পারি বা এই সাইড থেকে নিতে পারি, যে কোনো এক সাইড থেকে আমরা এই 1/2 ইঞ্চিটা কিন্তু নিয়ে নিতে হবে।
তো আমি এই সাইড থেকে দেখাচ্ছি বা এই সাইড থেকে দেখাচ্ছি। তো এই সাইড থেকে নিয়ে নিচ্ছি। দেখুন এই যে এখান থেকে আমাদের 1/2 ইঞ্চিটা নিতে হবে। ঠিক এই যে এইভাবে করে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি শেপটা ঠিক এইভাবে দিয়ে দেবো। ঠিক 1/2 ইঞ্চিটা মিশিয়ে দিলাম, আর এখান থেকেও কিন্তু 1/2 ইঞ্চি আমাদের নিতে হবে। ঠিক এই যে এখান থেকে 1/2 ইঞ্চিটা নেওয়ার পর ঠিক এইভাবে করে এই লাইনের সাথে কিন্তু মিলিয়ে দিতে হবে। এই সাইড থেকেও কিন্তু সেম একই প্রসেসে 1/2 ইঞ্চি নিয়ে কিন্তু আমাদের এই শেপটা দিয়ে নিতে হবে। তো দেখুন যেভাবে করে দিচ্ছি ঠিক এইভাবে করেই কিন্তু আপনারা করে নেবেন। এখানে কিন্তু পারফেক্টভাবে কিন্তু আমার এখানে মাপগুলো বসানো হয়ে গেছে। এবার দেখুন এটাকে আমাদের কি করতে হবে, এখানে যে 1 ইঞ্চি 2 সুতরা করে নিয়েছিলাম, এখানে কিন্তু যততে আমাদের বাড়াবো, এখানে যদি আমরা 1.5 ইঞ্চি বাড়াতাম তাহলে কিন্তু এখানে 1.5 ইঞ্চি করে কিন্তু টেকিংটা দিতে হতো। ঠিক আছে, তো আমাদের 1 ইঞ্চি 2 সুত নিয়েছি, তাহলে 1 ইঞ্চি 2 সুত 2 পয়েন্ট যেখানেই হবে সেখান পর্যন্ত আমাদের একটা পয়েন্ট করে নিতে হবে। তো দেখুন 1 ইঞ্চি 2 সুত ঠিক এখানে আসছে। এবার দেখুন এই বরাবর করেই কিন্তু আমাদের ঠিক এইভাবে করে টেকিংটা কিন্তু দিতে হবে। এটা কিন্তু টেকিংয়ের মাপ নেওয়া হলো, বোঝাতে পেরেছি? তো এটা ঠিক মতো দিলে তবে কিন্তু আমাদের ব্লাউজটা পারফেক্ট হবে বা ফিটিংসটা তবেই কিন্তু সুন্দর আসবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের 1 ইঞ্চি 2 সুত করে এ সাইডে নিয়েছি, এ সাইডেও কিন্তু 1 ইঞ্চি 2 সুত নিয়েছি। তো এখানে আমার পারফেক্টভাবে কিন্তু খাপের অংশটা টেকিং পার্টটা বাড়ানো হয়ে গেছে। এখানে দেখুন এই খাপের সঙ্গে যে টেকিং পার্টটা এটা একদম পারফেক্টভাবে কিন্তু বাড়ানো হয়ে গেছে। এবার আমি এখানে কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের এই যে এখানে যে কাটুরির অংশটা আর এখানে যে টেকিং পার্টটা এটাই কিন্তু আমাদের বাড়ানো হলো। তো এর মাপ অনুযায়ী আমাদের কাটিং করলে কিন্তু আর হবে না। এই অনুযায়ী যদি আমরা ব্লাউজ কাটিং করি বা ব্লাউজ বানাই তাহলে কিন্তু আমাদের ব্লাউজ টাইট হবে আর ব্লাউজটা কিন্তু দেখতে বিচ্ছিরি হবে, বাজে হবে। ঠিক আছে, তো তার জন্য কিন্তু আমাদের খাপের অংশটা এইভাবে করে কিন্তু বাড়াতে হয়। তো আপনারা যখনই বাড়াবেন অবশ্যই করে কিন্তু পেপারের মধ্যে এই খাপের অংশগুলো বাড়িয়ে নেবেন, নাহলে কিন্তু আমাদের কাপড়টা অনেকটাই নষ্ট হয়ে যায়। তো দেখুন এখানে কিন্তু এই কাপড়টা কিন্তু পুরোটাই বাতিল যাবে, কারণ এখানে আমাদের এইটাই হবে এখন 36 সাইজের জন্য পারফেক্ট। তো ঠিক এই প্রসেসেই কিন্তু আমাদের যে কোনো সাইজের জন্য কিন্তু আপনারা এই রকম ডিপ গলার ক্ষেত্রে ব্রা কাট ব্লাউজ বা বোম্বে কাট ব্লাউজ যেটা বলা হয়, এটা কিন্তু এই প্রসেসেই কিন্তু আপনারা কাটিং করবেন। এখানে কিন্তু খুব সহজ পদ্ধতিটাই কিন্তু আমি দেখিয়েছি। তো আমার সূত্র অনুযায়ী কিন্তু চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা কিন্তু ওখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন। তো এখানে আমি পারফেক্টভাবে কিন্তু 36 সাইজ যদি আপনার হয়ে থাকে এখানে কিন্তু এটা পারফেক্ট। ঠিক আছে, তো এখানে আমাদের এইভাবে টেকিংটা দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে যেমনটাই আমাদের দিয়ে নিয়েছি এইভাবে টেকিংটা দেওয়ার পরেই কিন্তু আমাদের ব্লাউজটা ঠিক এইভাবে করে সেলাই দিতে হবে। তো দেখুন এইভাবে ছোটো পাটটা সবসময় আমাদের এই দিকে থাকে, আমাদের এই যে গলার দিকটা থাকে, আর বড় পাটটা আমাদের ঠিক এই সাইডটাই থাকে, এই ছোঁচালো অংশের দিকটাই কিন্তু থাকে। তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, অনেকেই নতুনরা কিন্তু ভুলিয়ে ফেলেন। ছোট সাইডটা কিন্তু আমাদের এই গলার সাইডের দিকে থাকে, আর এই বড় পাটটা আমাদের কিন্তু এই কোণের দিকে থাকে। ঠিক আছে, তো সেলাই পদ্ধতি কিন্তু আমার ভিডিওতে দেওয়া রয়েছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর যদি নতুন করে দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। তো দেখুন এখানে কিন্তু 36 সাইজের জন্য একদম পারফেক্ট। ঠিক আছে, তো এই প্রসেসে আপনারাও কিন্তু ব্লাউজ বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন।